তরুণরাই পারে আগামী সুন্দর ভবিষ্যৎ গড়তে। এজন্য তোমাদের প্রতি আমার আবদার, অনুরোধ বা নির্দেশ যাই বলো, যেভাবেই নাও, আমরা চাই সম্মিলিতভাবে, আমরা বাংলাদেশটাকে পারবো না, সম্মিলিতভাবে অন্তত 5 পরিবেশ দূষণ যাতে না হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, সে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা অন্তত সুন্দর একটি পাথর দেব। আমরা এমনভাবে চাই যে আমাদেরকে মানুষ অনুসরণ, আমরা মডেল হিসাবে আমরা কাজ করতে চাই। আজকের যে কয়েকজন এখানে আছো, আজকে অন্তত পরিবেশ কি, পরিবেশ জলবায়ু কি, জলবায়ু পরিবর্তন কি, তাপবৃদ্ধির কারণে কী কী আমাদের সমস্যা হয়, নদী ভাঙনের ফলে কী কী সমস্যা হয়েছে, এইতে কিছুটা হলে তো তোমরা বুঝতে পারছো। এই বোঝা এবং জানা থেকে অন্তত তোমরা একটু সচেতন হয়েছো যে না, আমাদের এই কাজটা করা যাবে না। পলিথিন প্লাস্টিক, এই যে পলিথিন প্লাস্টিক 400-500 বছরে কিন্তু পচবে না। আমরা কিন্তু মাইক্রো প্লাস্টিক খাই। এই যেমন আজকের এই প্লাস্টিকের বোতলটা, এইটা যদি তোমরা পানি এতটুকুই থাকো, এইটা যদি 20 দিন তুমি ঘরে রাখো, এইটার ভিতরে কিন্তু একটা আবরণ করবে না? এই আবরণটাই হচ্ছে মাইক্রো প্লাস্টিকের অংশ। যে আবরণটা প্লাস্টিক থেকে আসে এবং পানি থেকে, পানি এবং প্লাস্টিক দুইয়ের সংমিশ্রণে কিন্তু আবরণটা পাই। আবরণটা কিন্তু আমরা খাই, পানিটার মধ্যে কিন্তু মাইক্রো প্লাস্টিক, যেটা আমরা চোখে দেখি না। এই প্লাস্টিক পলিথিন আমরা মাছেও খাই। মনে করতে পারো যে আসলে মাছ খাইলে আমরা পলিথিন খাই কি? মাছের পেটেও কিন্তু এখন পলিথিন পাওয়া যায়। ওই পলিথিন পেটের ভিতরে যায়, পলিথিন এবং মাছ ওটার সাথে মিলে যাওয়ার পরে ওই যে পলিথিন পচে না। তারপর পলিথিনের যে আবরণটা, পলিথিনের যে মাইক্রো যে ছোটো ছোটো কণাগুলো ওই মাছের সাথে মিলে যায়। পরবর্তীতে আমরা মাছ খাই। অনেকে বলে যে আরে জাল দিলে, আগুন দিলে বিষ পানি হয়ে যায়, ঠিক আছে, পানি হয়ে যায়, কিন্তু ওটা তো একটা জায়গায় যায়, আমার পেটে তো যায়। এ কারণে আমরা তরুণরা আমরা সোচ্চার হই, সম্মিলিতভাবে আমরা সুন্দর একটি পাথর কাটা গড়ে তুলি। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমরা এটা করি। ধরো বাজারে, রাস্তায়, এটা রাস্তা ইসলামের এসে রাস্তা তার মধ্যে কিন্তু একটাই আছে, যাতায়াতের পথে কোনো বিপদগামী কোনো বস্তু দেখলে তোমরা সেই নিরাপদে রাখো। অর্থাৎ তুমি যে দেখছো এই বস্তুটা অন্য পরিস্থিতি হয়, তাহলে সে নাও দেখতে পারে, না দেখার ফলে সে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন একটা কলার ছোলা, অনেকে আছে কলা খাইয়া ছোলাটা আস্তে তুমি সেটা দেখছো, অথবা তুমি দেখলাই না, ওইটা যদি যেমন মেহেদি ভাই একটু চোখে দেখো, আর সে একটু হাতে সোজা তাকাইয়া সে নিচে কিন্তু সে পাড়া দিয়ে হয়ে পড়িয়ে গেল, হয় সে মেরুদণ্ডে আঘাত পাবে, কোমরে আঘাত পাবে, হয় হাত ভাঙবে, না হয় মাথা ভাঙবে। এটা হলো বিপদ দেয়। পাশাপাশি এটা হলো রাস্তার হক। এখন রাস্তার হক আরো যদি আমার মতে হয়েছে প্লাস্টিকের, অন্তত তোমরা, আমি দেখতে চাই আগামীতে যদি কখনো আমার সামনে তো তোমরা পড়ে যাও রাস্তায়, দেখতে চাই রাস্তায় যদি কোনো প্লাস্টিক এবং পলিথিন পড়ে থাকে, অন্তত সে হাতে নিয়ে নির্ধারিত জায়গায়। এটা কেন যে আজকে চাটনি যদি প্লাস্টিকের চিপসের একটা প্যাকেট সেইটা পাইছে, এটা নিয়ে সে ওইটা নিয়ে নির্ধারিত বিনে
রাখছে। রাস্তার দুই পাশে কিন্তু লোকজন দেখছে, কিন্তু ব্যবসায়ী বা যাতায়াতের অনেক লোকজন যায় আসে, তারা কিন্তু দেখছে। অন্তত তারা ওইটা ফলো করবে, চাপ দিয়ে কী করবে, অন্তত ওর একটা আগ্রহ থাকবে, আমি একটু জিজ্ঞাসা করি যে কেন করছে।